সুপ্রভাত ট্রেডার বন্ধুরা। আজকে 27শে জুলাই। সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আজকে আমি একটা ছোট্ট স্ক্যাল্পিং করেছি একদম ফার্স্ট আওয়ারে। তখন আমি একটু বাইরে ছিলাম, তাই মোবাইলে করেছি, রেকর্ড করতে পারিনি। জাস্ট আপনাদের দেখিয়ে দিই। দেখুন, আহ, মোটামুটি 111-এ নিয়েছিলাম। ঠিক আছে, 111-এ নিয়েছিলাম এবং সেখানে 117-এ আমি বেচে দিয়েছি। 18,000 টাকা মতো এসছে। তো এটা একটা ছোট্ট স্ক্যাল্পিং ছিল। স্ক্যাল্পিংটা কোথায় ছিল সেটা দেখিয়ে দিচ্ছি। স্ক্যাল্পিংটা ছিল এই জায়গাটাতে, এই যে এই জায়গাটাতে। ঠিক আছে, যখন ও ডাউনটা করছিল তখন। তো এই জায়গাটা রেজিস্ট্যান্স অবশ্যই আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন ওপর একটা রেজিস্ট্যান্স আছে 24,000 এইরকম জায়গাটাতে। তো সেই জায়গাটায় ধরে একটা রেজিস্ট্যান্স মার্ক করে আমি হয়তো সেল করতে পারি। ঠিক আছে, যেহেতু আজকে যদি মার্কেটের অবস্থা দেখেন, মার্কেটটা আমি যদি একটু জুম করে দেখাই, দেখুন ব্যাপারটা হলো, মার্কেট এইখানে ওপেন হয়েছে, ওপরে গেছে, নিচে গেছে, আবার ওপরে গেছে, আবার নিচে এসছে, নিচে থেকে কিন্তু এটা সাপোর্ট নিয়েছে, নিয়ে আবার ওপরে যাচ্ছে। এবার এই জায়গায়ও আবার কনসলিডেট করছে, করে এইভাবে গিয়ে এইভাবে ব্রেক করতে পারে, বা এইভাবে গিয়ে এইভাবে ডাউনে যেতে পারে। আমার মনে হচ্ছে এখান থেকে একটা ডাউন মুভি নেবে। ঠিক আছে, তার কারণটা একটাই, তার কারণটা আর কিছুই না। তার কারণটা হলো, যদি ক্যান্ডেলগুলো দেখেন, ক্যান্ডেলগুলো কিন্তু খুব ভালো ক্যান্ডেল নয়। আর যদি ব্যাঙ্ক নিফটির অবস্থা দেখেন, ব্যাঙ্ক নিফটি কিন্তু ডেলো ক্রস করে আস্তে 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 নিচে নামছে। ঠিক আছে, তো সেইখান থেকে আমার মনে হয় যে এই জায়গাটাতে একটা ও কিন্তু মাইনাসে যেতে পারে। ঠিক আছে, তো সেই জন্যই আমি একটা নিফটির ওপর থেকে একটা বেচার চেষ্টা করব। তো 15 মিনিটের ক্যান্ডেল যদি দেখেন, মোটামুটি খুব বেশি পয়েন্টের স্টপ লস হবে না, 20-30 পয়েন্টের একটা স্টপ লস দিয়ে মোটামুটি ধরে রাখুন এই লেভেলটাতে, এই লেভেলটাতে একটা স্টপ লস রেখে, ঠিক আছে, এই লেভেলটাকে একটা স্টপ লস রেখে 980, 990 এই লেভেলটাকে একটা স্টপ লস রেখে আমি কিন্তু বেচতে পারি। ঠিক আছে, তো আমি ইয়েটা তৈরি করে নিই, তৈরি করে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। ঠিক আছে, তো দেখতে থাকুন। তো বন্ধুরা, আমি বাস্কেটটা রেডি করে নিয়েছি। ঠিক আছে, তো মার্কেট এখন এই জায়গায় দাঁড়িয়ে আছে মোটামুটি 950-56 এরকম এরিয়াতে। ঠিক আছে, তো সেই জায়গায় আমি একটা কল সাইডই নিচ্ছি। ঠিক আছে, চলো কল সাইড নিয়ে নেওয়া হলো। এইটা তো হলো না, কেন হলো না দেখে নিই একবার। আচ্ছা, 4টেতে হয়ে গেল, দেখি একটা বাড়ানো যাবে। ঠিক আছে, চলো, হয়ে গেছে, একটা হয়ে গেছে। আমি মোটামুটি ধরে রাখো 950 এই এরিয়াতে মোটামুটি সেলটা করেছি। ঠিক আছে, দেখা যাক, আমার স্টপ লস এইখানে 990-এর কাছাকাছি, দেখা যাক কি হয়। ঠিক আছে, চলো, যদি এখান থেকে ব্রেক করে ওপরে বেরিয়ে যায় তাহলে আমি এখান থেকে এক্সিট করে যাব। আর যদি দেখি যে না, এখান থেকে ব্রেক করছে না, ও নিচেই আসছে আস্তে আস্তে, তাহলে আমি এটাকে ওয়েট করব। ঠিক আছে, বা কনসোলিডেট করছে তাহলে আমি এটাকে ওয়েট করব। ঠিক আছে, চলো দেখা যাক কি। তো বন্ধুরা, একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য এলাম। যদি মার্কেটের অবস্থা দেখাই, মার্কেটের অবস্থা দেখো, এই হলো মার্কেটের অবস্থা, একদম পুরো সাইডওয়েজ হয়ে আছে। ঠিক আছে, এবার সেলের বিউটিটা দেখো জিনিসটা। যতদূর সম্ভব তোমাদের মনে আছে, আমি 23,000 এই 50-51 এই এই লেভেলের কাছাকাছি মোটামুটি সেল করেছিলাম। সেখান থেকে ওপরে গেল, আবার নিচে এলো, এখন কিন্তু ওই লেভেলেই ঘোরাঘুরি করছে। তো এই জায়গায় দেখো, প্রফিট লসটা নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এখানে। যদি এখানে না দেখতে পাও তাহলে আমি দেখাচ্ছি, দেখো, নিশ্চয়ই এই জায়গাটা এবার দেখতে পাচ্ছ। ঠিক আছে,
3,3200 টাকা মোটামুটি চলছে, একদম সেম লেভেলে চলছে, কিন্তু তাও কিন্তু ওই জায়গাটাতেই চলছে, কিন্তু 3,000 টাকা 3200 টাকা এরকম আসছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে সেলিংটা ওই জন্যই বেস্ট। ঠিক আছে, তো এখানে কিছুই না, আমি টাইম ভ্যালুটা খেলাম। ঠিক আছে, আমি টাইম ভ্যালুটা খেলাম। তো আপাতত আমার টার্গেট আছে মোটামুটি 880-র কাছাকাছি, এই লেভেলটার কাছাকাছি। আর এই লেভেলটা যদি একবার ভাঙে, মানে 936, 930, ঠিক আছে, 930 থেকে 920 এই লেভেলটা যদি একবার ভেঙে যায়, তাহলে কিন্তু ওর ফলটা অনেকটা বেশি হওয়ার একটা চান্স আছে। যদি 15 মিনিটে দেখাই, দেখো 15 মিনিটে নিশ্চয়ই তোমরা এটা দেখতেই পাচ্ছ 15 মিনিটে কি হচ্ছে। ঠিক আছে, এইভাবে উঠলো, এই নামলো, এখানে একটা কিন্তু বুলিশ, পুরো বুলিশ সাইন দিয়েছে এইখানটা, তাই না? তো সেখানে বুলিশ সাইন দেওয়ার পরে একটা ওপর থেকে সেলার আসছে, সেলার এসে করলো। তো এবার যদি আমি এটাকে ছোট্ট টাইম ফ্রেমে ভাঙি, ছোট টাইম ফ্রেমে দেখো সবসময় এই জায়গায় একটা কিন্তু সেল ফিগার একটা রেডি করা আছে। কেন না, এই জায়গা থেকে একটা সেল, মানে অল টাইম এইখান থেকে কেউ একজন সেল করে যাচ্ছে, আর এই জায়গা থেকে কেউ একজন ছিল যে এই জায়গা থেকে 900 কাজটা থেকে কেউ একজন বাই করে যাচ্ছে। তো আমি মোটামুটি ওই জন্য ওর আশেপাশেই বুক করে নেবো, হয়তো এতটা রাখবো না। এবার আমি একটা কাজ করতে পারি, আমি আমার ট্রেলিং স্টপ লসটাকে একটু নামিয়ে দিতে পারি। ঠিক আছে, মানে মোটামুটি ধরো এই জায়গায় আমি কিন্তু নামিয়ে দিতেই পারি, এই জায়গাটাতে, রাইট? কারণ এই জায়গার ওপরে যদি আর চলে যায়, মানে 970-এর ওপরে যদি এবার চলে যায়, তাহলে কিন্তু মোটামুটি 970-এর 70-80 এই ঘরে যদি চলে যায়, তাহলে কিন্তু আর এই ট্রেডটা প্রফিটেবল হবে না। ঠিক আছে, আর যদি আমি একটা 15 মিনিটের ক্যান্ডেল দেখাই, দেখো এই জায়গাটা, তো আমি এই জায়গাটার জায়গায়, এই জায়গাটা 70-এর কাছাকাছি, 70, 80, হ্যাঁ এই জায়গাটা তো এখন 80-র কাছাকাছি আপাতত রাখছি। ঠিক আছে, তো এখানটা দেখা যাক, এই জায়গাটা একটা সাপোর্ট জোন, অবভিয়াসলি এখানটা একটা সাপোর্ট জোন। তো মোটামুটি 5-6 হাজার টাকা চলছে। ঠিক আছে, এটার মতো দেখা যাক কি হয়। আর আমি এর পরে হয়তো একটা সিলভার ট্রেড প্ল্যান করব। দেখো 4-4.5 হাজার টাকায় চলে এসছে। দেখো আমি যেখানটা বলছিলাম যে এই জায়গাটা একটা সাপোর্ট জোন, এই জায়গাটা কিন্তু একটা ভালো সাপোর্টের কাজ করছে, অবভিয়াসলি কাজ করছে। যদি এই জায়গাটা একটা সাপোর্টের কাজ করে, তাহলে কিন্তু এখান থেকে একটা বাউন্স ব্যাক হওয়ারই একটা চান্স কথা আছে। ঠিক আছে, আবার এখান থেকে 33-36 টাকায় আবার চলে এলাম। ঠিক আছে, তো দেখা যাক কি হয় না হয়। তো আপাতত আমি আহ, এই লেভেলটাকেই একটা স্টপ লস লেভেল হিসেবে ধরছি, এই লেভেলটাকে। ঠিক আছে না, চলো দেখা যাক কি। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার স্টপ লস মোটামুটি হিট করছে, মানে দেখো 7,000 টাকা মতো লস হচ্ছে। ঠিক আছে, তো আমি এখান থেকে এই মুহূর্তে কেটে বেরিয়ে যাব। ঠিক আছে, এই মুহূর্তেই কেটে বেরিয়ে যাব আমি, কারণ আমার স্টপ লস হিট হয়ে গেছে। আমি বেরিয়ে যাব, এবং যদি 15 মিনিটের ক্যান্ডেল দেখো, 15 মিনিটের ক্যান্ডেলও কিন্তু একটা ভালো মতো সাস্টেন করছে। ঠিক আছে না, তো এইখানে আমার মনে হচ্ছে একটা ট্র্যাপ, মানে সেলারদের একটা ট্র্যাপ করলো ওপর থেকে। ঠিক আছে, মানে নিচে থেকে একটা ট্র্যাপ করলো। তো সেই হিসাবে আমার মনে হচ্ছে যে এই জায়গায় একটা বাইং অপরচুনিটিও হতে পারে। তো সেই হিসাবে দেখতে গেলে বাইং অপরচুনিটি দেখা যেতে পারে, কিন্তু 135, 136, 37 এখনো পর্যন্ত কিন্তু লেভেলটা ক্রস করলো না। ঠিক আছে, এটাও একটা দেখার ব্যাপার আছে। অতএব
এখান থেকে বাড়ছে ঠিক কথা, কিন্তু সেই লেভেলে কিন্তু এখনো পর্যন্ত বাড়েনি। তো এইটা একটা লস হলো আমার, ঠিক আছে। আর যদি আমি ইয়েতে দেখাই, তাহলে দেখতে পারবে নিশ্চয়ই তোমরা যে অনেকটা লসটা বেশি হয়ে গেছে। এটা মোটামুটি 3-4 হাজার টাকার মধ্যে হওয়ার উচিত ছিল, যে সেটা হয়নি। ওপর থেকে টপ থেকে কিন্তু একটা রিজেকশন এখনো পর্যন্ত আছে, ঠিক আছে। এখনো পর্যন্ত রিজেকশনটা আছে, দেখা যাক কি হয়। আর এইখানে যদি দেখাতে চাই তাহলে দেখতে পারো তোমরা, এই যে এই লেভেলটা, এই লেভেল সিলভারে, সিলভারে কিন্তু একটা আমি পজিশন বানালেও বানাতে পারি। তো দেখি এটা কি হয়। এটা মোটামুটি 6,700-র মতো গেল আমার। যদি আমি ইয়েতে দেখি তাহলে 20 পয়েন্টের কাছাকাছি আমার স্টপ লস গেল, ঠিক আছে। আর যদি আমি এখান থেকে একটা স্ক্যাল্পিং মোড অন করি, আর এইখানে ধরো আমি একটা স্ক্যাল্পিং মোড অন করে যদি আমি এখান থেকে এইটা যদি একবার দেখি, এটা যদি আমি 1 মিনিটের ক্যান্ডেলে দেখা যাক, মিনিটের ক্যান্ডেলে ভালো ক্যান্ডেলই করছে, ঠিক আছে। এই ক্যান্ডেলটা এখনো পর্যন্ত শুধু খারাপ করেছে। তো যদি আমি নিই, তোমাদের নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে। চলো দেখা যাক। তো দেখো বন্ধুরা, এই লেভেলটা কিন্তু সাস্টেন করছে, ঠিক আছে। তো এই লেভেলে আমি একটা নেওয়া যেতে পারে। এই লেভেলটা মানে 123 3 পয়েন্ট, ঠিক আছে। চলো আমি এখানে একটা বাই করলাম 1625, ঠিক আছে। 1625 কোয়ান্টিটি থাক। মানে যদি ওই ব্রেকআউট করে সাস্টেন করে তাহলে কিন্তু আমি আরেকটু বাড়াবো এটা। চলো, সাস্টেন তো করছে, ঠিক আছে। সাস্টেন তো করছে, আর একটু বাড়াই কোয়ান্টিটিটা। 3250, 30, চলো 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 চলো। দেখতে পাচ্ছ তোমরা একটা স্পাইক দিল, ঠিক আছে। একটা সুন্দর স্পাইক দিয়েছে। আমি আর একটু সাস্টেন করলে, চলো বের করে দিলাম। আপাতত আপাতত আমি বের করে দিলাম 26,000 টাকা। তো এটাকে হয়তো আর একটু আমি হোল্ড করতে পারতাম, না হোল্ড করার কিছু ছিল না, ঠিক আছে। তো এখন মোটামুটি 26,000 টাকা মতো দেখাচ্ছে, 133-এ চলছে। ঠিক আছে, খুব ভালো কথা। মোটামুটি আমি এটা যদি দেখাই, বোধহয় আমি বাই করলাম 131, 128, মানে 131 128-এ বাই করেছি, 134-35-এ ছেড়ে দিয়েছি, ঠিক আছে। তো আর সিলভার যদি দেখি, সিলভার কিন্তু এখনো পর্যন্ত ব্রেক করেনি। যদি লেভেলটা ব্রেক করে, ঠিক আছে না, এই লেভেলটা ব্রেক করে, এই লেভেলটা আমি মার্ক করে রাখলাম। আর এই লেভেলটা তখন আমার স্টপ লস হবে মোটামুটি এই লেভেলটা, ঠিক আছে। যদি ব্রেক করে তখন দেখা যাবে, ঠিক আছে। তো 24,000-এ কিন্তু একটা রেজিস্ট্যান্স এখানে দেখতে পাচ্ছ, 24,000-এ আছে।
অবভিয়াসলি এখানে একটা 24,000-এর রেজিস্ট্যান্স আছে, তো সেই জন্য আমি আর খুব একটা ওয়েট করব না। ঠিক আছে, 24,000টা ভেঙে যদি ও দাঁড়া মানে সাস্টেন করে যায় আবার, তখন কিন্তু আবার নেওয়া যেতে পারে। ঠিক আছে, আর এখানে পজিশনালি একবার দেখে নিই। ঠিক আছে, অসুবিধা নেই। তো দেখা যাক এই জায়গাটায় কি করে, এই জায়গাটাই মেন দেখার, এই জায়গাটায় কি করছে। ঠিক আছে, আমি এটা 15 মিনিটের, এটাও 15 মিনিটের চার্ট। দেখো 15 মিনিটের চার্টে এই ফার্স্ট ক্যান্ডেলের হাই এই সবে জাস্ট ব্রেক করল। ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত ও কিন্তু ব্রেক করে সাস্টেন করতে পারেনি। তো আমার মনে হচ্ছে এখান থেকে আবার একটা স্পাইক আসবে। ঠিক আছে, তো সেই হিসাবে যদি দেখা যায় এখানে আমার মনে হয় 24,000টা ভেঙে যাবে। ঠিক আছে, কারণ সেই সেন্টিমেন্টই দেখাচ্ছে, এটা কিভাবে ক্লোজ হয় এটা দেখার দরকার আছে। আমি একটা একদম অল্প কোয়ান্টিটিতে 50 মানে 25, হ্যাঁ 25 কোয়ান্টিটিতে আমি একটা ট্রেড করব। যদি মোটামুটি 10-12 পয়েন্ট বের করা যায় আর কি। না, ক্যান্ডেলটা খুব একটা ভালো ক্লোজ করলো না। ঠিক আছে, খুব একটা ভালো ক্লোজ করেনি। তো কারণ এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এই মুহূর্তে আমি রেজিস্ট্যান্সের কাছে নেব না। তো যদি নিই অবভিয়াসলি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এখন তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এখন প্রায় 2:20 বাজে, মানে মোটামুটি মার্কেট শেষের দিকে, এবং প্লাস মার্কেট কিন্তু একটা 24,000-এর রেজিস্ট্যান্সের কাছে দাঁড়িয়ে আছে। তো এই জায়গায় এখন আর ট্রেড নেওয়ার কোনো মানে হয় না। ঠিক আছে, ট্রেডটা এখান থেকে আবার ডাউনেও আসতে পারে, এখান থেকে আবার কনসোলিডেট করে উপরেও আবার যেতে পারে। তো এই মুহূর্তে আমি ট্রেড নেওয়ার পক্ষপাতিত্বে নেই। তো আজকে মোটামুটি যদি দেখা যায় 26,000 টাকা এসছে। ঠিক আছে, মোটামুটি ধরো 2,200 টাকার কাছাকাছি হয়তো আমার ব্রোকারেজ যাবে। ঠিক আছে, 26,000 টাকা এসছে, মানে খুবই ভালো জিনিস এসছে। তো এখন আর আমি চাইছি না যে এই জিনিসটাকে নিয়ে আর ইয়ে করতে, আর ট্রেড করতে। আর 2 নম্বর হলো, এখানে আমি যদি ট্রেডার ডায়েরিতে দেখাই, মোটামুটি এখন আবার আমি প্রফিটে চলে এসেছি 9,000 টাকা মতো, 9,700 টাকা মতো। আজকের প্রফিটটা যদি আরও 25,000 টাকা মোটামুটি দাঁড়ায়, হ্যাঁ 25,000 টাকা নয়, ধরো 24,000 টাকাও যদি দাঁড়ায়, তাহলেও মোটামুটি 29-30,000 টাকা মোটামুটি দাঁড়াবে এই মাসে। তো সেটা গুড এনাফ। ঠিক আছে, তো এই মুহূর্তে এখন ভালো ক্যান্ডেল দিলেও আমার মনে হচ্ছে না যে এই মুহূর্তে এখন নেওয়া উচিত। এরপরে যদি একটা লস হয়ে যায় তো অনেকটা বড় লস হয়ে যাবে, কারণ মার্কেট শেষের দিকে, প্লাস মান্থলি এক্সপায়ারি সামনে দাঁড়িয়ে আছে। 24,000-এর ঘরে 24,000-এর এই একটা ভালো ক্যান্ডেল দিচ্ছে। ঠিক আছে, এটা একটা ভালো ক্যান্ডেল, অবভিয়াসলি একটা ভালো ক্যান্ডেল। যাই হোক, তো আমার মনে হচ্ছে যে এই জায়গায় পড়া উচিত হবে না, কারণ এই জায়গা থেকে 24,000 থেকে যে কোনো মুহূর্তে একটা ডাউন সাইডও আসতে পারে, আবার এখান থেকে 24,000 ভেঙে 24,000-এর উপরেও যেতে পারে। দরকার নেই আমার এখন ট্রেড করার, আর কোনো ইয়ে নেই আজকের জন্য। ভালো জিনিস চলে এসছে, তো ট্রেড করে আমি এটাকে নষ্ট করতে চাই। যদি ট্রেড করিও তাহলে সেটা সিলভারে করবো। ঠিক আছে, এই মুহূর্তে আর এতে নয়। চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভালো করে ট্রেড করবে। এই বলে আজকের ভিডিওটা শেষ করছি। রাধে রাধে।